প্রত্যেকটা সায়েন্স ব্রাঞ্চেই ন্যানো ম্যাটেরিয়ালস এই শব্দটা মানে তার জীবনে একবার পড়াই লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ইন্টারেস্টিং। এখন কথা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালসের আমরা মিলিমিটার, মাইক্রোমিটার, পিকোমিটার বিভিন্ন লেভেল আমরা জানছি। তো ন্যানো ম্যাটেরিয়ালস কেন এত গুরুত্বপূর্ণ? ন্যানো ম্যাটেরিয়ালস গুরুত্বপূর্ণ এটার একদম শর্টকাটে যদি আমরা বুঝতে চাই, তাহলে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালস সে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কেমিক্যাল হতে পারে। তো ওইটার বড় অবস্থায় যে হচ্ছে প্রপার্টিসগুলো আছে যে কাজে লাগানো যায়, ওইটা মাইক্রোতে নিব, তারপরে আরও ছোট করে নিব, নিতে নিতে যখন আমরা ন্যানো লেভেলে যাব ও একটা এক্সট্রা বৈশিষ্ট্যের অধিকারী হবে। হয় ইলেকট্রিক্যাল প্রপার্টি, হয় অপটিক্যাল প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টি, মানে ওইটাকে একটা কাজে লাগানো যাবে, একটা নতুন একটা বৈশিষ্ট্যের ওর মধ্যে নিজের মধ্যে একটা অর্জন হয়। এই জন্যে ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে এত বিস্তর আলোচনা। এই যে কয়েকদিন আগে হচ্ছে ন্যানো ইউরিয়া আবিষ্কার হয়েছে। আমরা যে সাদা সার, ইউরিয়া সার খেতে দেই, ওইগুলা সাপোজ একটা খেতে 1 কেজি লাগতেছে, কিন্তু যদি ন্যানো অবস্থায় দিই, মানে এর তো সারফেস এরিয়া খুব বেশি, তো এই ন্যানো অবস্থায় দিলে এটা হচ্ছে খুব অল্প পরিমাণ, হয়তো 250 গ্রাম লাগবে এরকম। তো এরকম আরও বিভিন্ন প্রপার্টি আছে, ওই ন্যানো লেভেলে গেলে ও আলাদা আলাদা সুন্দর সুন্দর বৈশিষ্ট্য অর্জন করে।